আচ্ছা, দেখো এখানে ডানের সারণীতে এবং নিচের স্তম্ভলেখে আহ কি শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো বোঝার উপায় খুঁজে বের করি। তো এখানে খেলার নাম আছে, যেমন ফুটবল, 12 জন শিক্ষার্থী ফুটবল পছন্দ, খেলে ফুটবল খেলা খেলে। ক্রিকেট খেলে হচ্ছে 10 জন, ভলিবল 8 জন, ব্যাডমিন্টন 7 জন এবং সাঁতার খেলা খেলে হচ্ছে 9 জন। তো এগুলো যদি আমরা ট্যালি চিহ্নে প্রকাশ করতাম, যেমন 12 এভাবে লেখা হয়, অর্থাৎ প্রথমে 4টা দাগ দিয়ে তারপরে একটা দাগ দিলে 5 হয়, এভাবে আহ আরো 4টা দিয়ে এইভাবে 10 স্যার, হয়, 11, 12। হ্যাঁ বলো। আমার ফুটবল খেলা পছন্দ। আচ্ছা, তারপর 10 যদি ট্যালি চিহ্নে প্রকাশ করতাম তাহলে প্রথমে 4টা, তারপরে একটি দাগ দিয়ে 5 এবং আরো 4টা এবং দাগ দিয়ে 10। আর 8 এভাবে হয়তো 1, 2, 3, 4, এভাবে 5, 6, 7, 8। যদি 7 লিখতাম আগে 5 লিখতে হবে, 5, 6, 7। আর যদি 9 লিখি তাহলে এইভাবে দেখো, 5 হয়েছে, 5, 6, 7, 8, 9। তো এইভাবে হচ্ছে আমরা ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারতাম, কিন্তু এইটা আমাদের চাইনি। আমাদের আমি মিউট করে দিচ্ছি সবাইকে। তোমরা আজকে অনেকজন যুক্ত হয়েছো, এই কারণে সবাইকে ধন্যবাদ। আশা করি প্রতিটা ক্লাসেই সবাই যুক্ত থাকবে। স্যার, হ্যাঁ বলো। ভলিবল মানে কি? ভলিবল হচ্ছে একটা খেলার নাম। হ্যাঁ, ভলিবল খেলা খেলোনি তোমরা কোনোদিন? স্যার, আমি জানি। হ্যাঁ, ভলিবল হচ্ছে ফুটবলের মতনই একটা বল, যেটা হচ্ছে ব্যাডমিন্টনের মতো খেলা হয়। মানে আজব সেটা হাত একটা দিয়ে বিষয়। খেলে। হ্যাঁ, হাত দিয়ে খেলে। ব্যাডমিন্টন যেমন হচ্ছে ব্যাডমিন্টন দিয়ে একটা ইতে খেলা হয়, তা ভলিবল হচ্ছে ফুটবলের মতো একটা বল, সেটা হচ্ছে হাত দিয়ে এইভাবে এইভাবে, ওই একটা জাল থাকে ব্যাডমিন্টন খেলার মতো অনেক বড়, ওর উপর দিয়ে দিতে হয় আর কি। স্যার, হ্যাঁ। ওটা কি বাস্কেটবল? না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বাস্কেটবলও অনেকটা ভলিবলের মতো, বাস্কেটবলও ওইভাবে। ও সরি, বাস্কেটবল তো একটা ঝুড়ি থাকে, ওই ঝুড়িতে দিতে হয় আর কি। আর ভলিবল বলতে ওই ব্যাডমিন্টনের মতো মাঝখানে একটা নেট থাকে এবং দুই পাশে প্লেয়ার থাকে, সবাই হাত দিয়ে হচ্ছে খেলে আর কি। ঠিক আছে, হাত দিয়ে বা মাথা দিয়ে আর কি। আমি জানি। আমার একটা আপু আছে, ওর সাথে আমি খেলি মাঝে মধ্যে। হ্যাঁ, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো ওই যে ভলিবল কেমন খেলে, ব্যাডমিন্টন কিভাবে খেলে, এগুলো আর কি। তো দেখো এই যে আমাদের যে খেলার নামগুলো ছিল ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার। তো এইগুলো, এইটা হচ্ছে আমাদের এই ইসের নাম হচ্ছে স্তম্ভ লেখ। এই যে স্তম্ভ লেখ। তো স্তম্ভ লেখ হচ্ছে এই যে এইটা আর কি। আরো ছোট করে নিই। তো এই যে যে একটা গ্রাফ, গ্রাফের ভিতরে যে যে লম্বা লম্বা আছে, এগুলো হচ্ছে স্তম্ভ। মানে আমরা ওই যে স্মৃতি স্তম্ভ চিনি না, মানে বাংলাদেশ স্মৃতি স্তম্ভ আছে সাভারে, শহীদ মিনার একটা স্মৃতি স্তম্ভ, তো এইগুলো তো ওরকম লম্বা একটা স্তম্ভ, তাই না? তো এইগুলো আর কি স্তম্ভ একটা, এজন্য এর নাম স্তম্ভ লেখ আর কি। তো নিচে কি করছে, এখানে খেলার নাম লিখেছে, খেলার নাম। আর ডান সাইডে লিখেছে শিক্ষার্থীর সংখ্যা। এই যে ছিল শিক্ষার্থী ফুটবল 12 জন। তো আহ আর উপরে আমরা লিখেছি শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা, এইটা আমরা লিখেছি। আহ তারপর দেখো এই ফুটবল খেলা খেলতে হচ্ছে আচ্ছা, এখানে ফুটবল অর্থাৎ এই যে যে মানে আকাশি কালারের এইটা হচ্ছে ফুটবল, এই কমলা কালারের এইটা হচ্ছে ক্রিকেট, এই সবুজ কালারের বা টিয়া কালারের এটা হচ্ছে ভলিবল,
এইটা কি বেগুনি কালারের, হয়তো এটা ব্যাডমিন্টন, আর এটা পিঙ্ক কালারের, গোলাপি কালারের, এটা হচ্ছে সাঁতার। তো এখন হচ্ছে এই যে যে ঘর, এই যে দাগ, এইটা হচ্ছে এক, এই দাগ এটা হচ্ছে দুই, এটা তিন, আর এটা চার, তারপরে পাঁচ দেয়া আছে, এটা ছয়, সাত, আট, এটা নয়, আহ 11 এবং 12। তো আমরা দেখেছিলাম ফুটবল খেলা খেলে, অর্থাৎ ফুটবল খেলা খেলে 12 জন। তাহলে এইভাবে 1 2 3 4 5 6 এভাবে যে এই যে 12 যেখানে শেষ হয়েছে এখানে, অর্থাৎ এই পাশে কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা এভাবে বাড়বে আর কি। আর ফুটবল বলতে এই ঘরটা ফুটবল। তাহলে এভাবে এই 12 পর্যন্ত তোমাদের ফুটবলের ঘর, এভাবে পেন্সিল ব্যবহার করে এটা ভরাট করে দিতে হবে আর কি, পেন্সিল ব্যবহার করে। তারপরে ক্রিকেট খেলা খেলতো 10 জন, এই যে 10 পর্যন্ত এই ঘরটা তোমাদের ভরাট করে দিতে হবে আর কি, পেন্সিল দিয়ে। ভলিবল খেলা খেলতো 8 জন, এই যে 8 পর্যন্ত ভরাট করে দিতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে 12, এইটা হচ্ছে 10, এইটা হচ্ছে 8, এবং ব্যাডমিন্টন খেলা খেলতো 7 জন আর কি। এই যে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন আশা করি তোমরা সবাই খেলো, বিশেষ করে শীতের সময়, তাই না? জি কে কে স্যার। খেলো ব্যাডমিন্টন বলো তো, হ্যান্ড রাইজ করতে স্যার পারো। আমি খেলি। বা মুখে বলতে পারো, সমস্যা নাই। স্যার আমি খেলি। স্যার আমি। হ্যাঁ, আচ্ছা ভলিবল খেলো কে কে বলো তো, পিয়ন্তি খেলে, আর কে কে মুখে বলতে পারো? স্যার আমি। হ্যাঁ, স্যার এই যে তো হচ্ছে এটা, যাই হোক, এই যে সালমান আহমেদের ব্যাডমিন্টনের ইউ আছে এখন, ও দেখাচ্ছে, তাই না? এই আচ্ছা, সাঁতার কাটতে পারো কে কে বলো তো? স্যার আমি পারি। তাহমিদ আহমেদ পারো, সালমান আহমেদ তুমি স্যার সাঁতার কাটতে পারো? তারপরে অর্ণব নাই না, অর্ণব সাঁতার কাটতে পারো? স্যার স্যার হ্যাঁ বলো। আমি অল্প অল্প পারি। হ্যাঁ, সবারই সাঁতার শেখা আসলে ভালো। শহরে হচ্ছে সুইমিং পুল আছে, সেখানে আমরা ভর্তি হয়ে সাঁতার শিখতে পারি। তাহলে আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। আমরা যখনই নৌকা ভ্রমণ করব, তখন যদি সাঁতার শেখা থাকে, তাহলে অনেক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যায়, তাই না? এবং নৌকা নৌকা ভ্রমণের আগ্রহ বাড়বে যদি সাঁতার শিখি আর কি। আহ তো এইটা আর কি। স্যার হ্যাঁ বলো। সা- যে সময় আমরা সাঁতার কাটি কয়েকবার তো ডুবো দিই। হ্যাঁ, যে সময় তো আমরা সাঁতার কাটি পানির নিচে তো আমরা ডুব দিই একটা। হ্যাঁ, পানির নিচে ডুবও দেওয়া যায়। আচ্ছা দেখো, যারা সাঁতার পারে না, আর যারা সাঁতার পারে, মানে এটা তো কোনো, যারা সাঁতার পারে তারা তো কিছুই না, মানে খালি একটু হাত দিয়ে একটু ই করলে ভেসে থাকে, তাই না? তলায় যায় না। আর যারা সাঁতার পারে না, ওরা মানে জলের নিচে চলে যায় আর উপরে থাকতে পারে না। কি একটা আশ্চর্য, মানে এখানে। স্যার হ্যাঁ বলো। পানির উপরে কি ভেসে থাকা যায়? হ্যাঁ, যারা হ্যাঁ। সাঁতার পারে তারা ভেসে থাকে না। আবার অনেকে তো কোনো কিছু হাত পা না নাড়ায়ও তো ভেসে থাকে পানিতে, দেখোনি? পানির উপরে শুয়ে শুয়ে থাকা যায়। হ্যাঁ, শুয়েও থাকা যায়, অনেকে শুয়ে থাকে, মানে স্যার হাত পা কিছুই নাড়ানো লাগে না। হ্যাঁ বলো। স্যার আমি পানিতে শুয়ে থাকতে পারি। ও তাই, তাহলে ভালো, তাহমিদ আহমেদ, তাহমিদ আমার। আর যারা সাঁতার পারে না আসলে শেখেনি, তারা আসলে ভুলভাল হাত পা নাড়ায়, ওই জন্য তারা আসলে ওইভাবে উপরে না থেকে হচ্ছে নিচে চলে যায় আর কি, পানির গভীরে চলে যায়। তো সঠিক পদ্ধতিতে হাত পা নাড়াইলে তখন পানিতে ভেসে থাকা যায় এবং এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া যায়। যেমন আমি যদি এইভাবে এভাবে হাত নাড়াই, তাহলে আমি সামনে যাব, তাই না? তো পা নাড়ায়ও তো সামনে যাওয়া যায়, তাই না? শুধু হাত ব্যবহার না করেও।
বা একটা টেকনিক অবলম্বন করলে কোনো কিছু হাত পা না নাড়ায়ও শুধু পানিতে ভেসে থাকা যায় আর কি। তো এটা আসলে বিষয়। তো সাঁতার শিখ মানে সাঁতার পারতে হচ্ছে 9 জন, ঠিক আছে? তো আমাদের কালারের সাথে মিলে যাচ্ছে। তো এটা হচ্ছে স্তম্ভ লেক। এই যে মেয়েটি বলছে এটি একটি স্তম্ভ লেক, বা স্তম্ভ লেকটি আমার খুব সহজেই পরিমাপ তুলনা করতে সাহায্য করে। আচ্ছা, আমাদের মনে করো উপরে সারণী থাকলো না, শুধু এইটা থাকলো, তো এইটা দেখেও তো আমরা বলতে পারবো, তাই না? ফুটবল খেলা কয়জন মানে কয়জন ফুটবল খেলে, এটা তো আমরা স্তম্ভ লেখ দেখে বলতে পারবো, তাই না? সহজে। আচ্ছা, আমি মনে করো এইটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন বলো তো ভলিবল খেলে কয়জন? 8 জন। 8 জন। ব্যাডমিন্টন? 7 জন। 8 জন। সাঁতার কাটতে পারে কয়জন? 9 জন। ফুটবল খেলতে পারে কয়জন? 12 জন। 12 জন। আর ক্রিকেট খেলতে পারে কয়জন? 10 জন। 10 জন। হ্যাঁ, এই তো সহজ হয়ে গেছে তোমাদের জন্য। আহ এটা তো আশা করি স্তম্ভ লেখ পারবে তোমরা। এই যে আমাদের বলেছিল স্তম্ভ লেখটির শিরোনাম কি, কে বলতে পারবে স্তম্ভ লেখের শিরোনাম? আমি পারবো। হ্যাঁ, বলো তো। স্তম্ভল একটি শিরোনাম হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা। না, হয়নি, এই যে উপরে শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা, এইটুকু হচ্ছে শিরোনাম। তাহলে হবে স্তম্ভ লেখটির শিরোনাম শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। আচ্ছা, উলম্ব বরাবর এক ঘর কতজন শিক্ষার্থী প্রকাশ করে? আচ্ছা, উলম্ব কি জিনিস সেটা আগে জানতে হবে। অর্থাৎ এই যে যে লম্বালম্বি ঘর, এইটা হচ্ছে উলম্ব। তো এই যে এক ঘর পরিমাণ কি? একজন শিক্ষার্থী, তাই না? আচ্ছা, আমি আবার এটা একটু বড় করে দিই। এই যে উলম্ব বরাবর এক ঘর কতজন শিক্ষার্থী প্রকাশ করে, অর্থাৎ একজন শিক্ষার্থী প্রকাশ করে। তারপরে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পছন্দ করে কোন খেলা বলো তো? ফুটবল। ফুটবল। হ্যাঁ, ফুটবল। কতজন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে? 12 জন। 12 জন। হ্যাঁ, 12 জন। 12 জন। 12 জন। 12 জন। আচ্ছা, 4-এ শিক্ষার্থীরা সবচেয়ে কম পছন্দ করে কোন খেলাটি? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। বজ্রকলাকার ড মহেশী 9টা ন। ব্যাডমিন্টন কতজন শিক্ষার্থী পছন্দ করে ব্যাডমিন্টন? 7 জন। 7 জন। হ্যাঁ, এই যে 7 জন। তাহলে হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা উত্তরগুলো পেয়ে গিয়েছি। আচ্ছা, আমি আজ 17 জন যুক্ত আছো তোমরা, অনেক বেশি, তো ধন্যবাদ সবাইকে। তো কিভাবে একটি স্তম্ভ লেখ আঁকতে হয়, ডানের সারণীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন ফল পছন্দ করে তার একটি বিবরণ দেয়া হলো। যেমন এখানে বলা আছে কলা পছন্দ করে 8 জন, আম পছন্দ করে 11 জন, কাঁঠাল পছন্দ করে 7 জন, লিচু পছন্দ করে 10 জন, নারকেল পছন্দ করে 4 জন। আর এগুলো যোগ করলে হয় 40 আর কি। তাহলে এখানে দেখো মোট 40 জন শিক্ষার্থী আছে। আহ আমরা নিচে একটু ভালো করে দেখবো। আচ্ছা আচ্ছা, স্তম্ভ লেখের নিচে এইভাবে লিখতে হয় আমাদের। তো এই যে স্তম্ভলেখ আঁকার জন্য একটি শখ কাগজের আনুভূমিক রেখা বরাবর ক খ রেখা এবং উলম্ব রেখা বরাবর ক গ রেখা আঁকি। তো এটা দেখি, আমাদের আনুভূমিক রেখা আর উলম্ব রেখা চিনতে হবে। আনুভূমি কথার অর্থ হচ্ছে ভূমি মানে কি? মাটি না?
ভূমি মানে মাটি, মাটি বলতে নিচেরটা বোঝাবে। আর উলম্ব, উলম্ব বলতে লম্বালম্বিটা বোঝাবে, ঠিক আছে? তো এইটা একটু তোমরা ভালো করে মনে রাখবা যে এই ভূমি মানে হচ্ছে নিচের বাহুকে, আর উলম্ব মানে লম্বা বাহুকে বোঝাবে। তো স্যার, হ্যাঁ বলো। অক্ষ রেখা মানে কি? এই যে এই যে এটা হচ্ছে ক খ রেখা। এই যে এখানে ক আছে আর এখানে এখানে খ আছে, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। এখন পড়িয়াতে বাজে 12টা। ও তাই, রাত 12টা বাজে পিয়ন্তির ওইখানে। হ্যাঁ। আচ্ছা, আর আমরা কিছুক্ষণ স্যারের ক্লাস বার্থডে। নেব। আর হচ্ছে আহ, আর হচ্ছে 7-8 মিনিট বা 10 মিনিট ক্লাস নেব আর কি। আচ্ছা, আর উলম্ব রেখা হচ্ছে এই যে এটা, এটা দেখো, এই যে নিচে আছে এইটা ক, আর এটা হচ্ছে গ। আমি যদি আর একটু ছোট ছোট করে দিই এটাকে, এই যে এই যে এই রেখাটা হবে ক গ, অর্থাৎ এই যে যে ক এইটাই, আর উপরে গ, ঠিক আছে? ক গ রেখা। আচ্ছা, এখন হচ্ছে তোমরা আনুভূমিক রেখা, উলম্ব রেখা, এটা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। আনুভূমিক হচ্ছে ক খ, জি স্যার। আর উলম্ব হচ্ছে ক গ। আহ এটা হচ্ছে আমাদের এটা চলে ঠিক আছে। আহ, তারপর দেখো, আনুভূমিক রেখা বরাবর এক ঘর পর পর ফলের নামগুলো লিখি। তারপরে উলম্ব রেখা বরাবর ক গ রেখার উপর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত মাপকাঠি নির্ণয় করি। কথা বলো না তোমরা। আচ্ছা দেখো, আমাদের বলছিল যে আনুভূমিক, মানে আনুভূমিক হচ্ছে ক ক খ, এটা বরাবর এক ঘর ফাঁকা রেখে, যেমন এই যে এক ঘর ফাঁকা রাখছি কলা, আবার এখানে এক ঘর ফাঁকা রেখে, তো এই ঘরে আমাদের আম থাকবে। আর এই ঘর ফাঁকা রেখে এই ঘরে আমাদের কাঁঠাল থাকবে। তো এটা হচ্ছে আম, মানে, আর এটা হচ্ছে আমাদের মানে কাঁঠাল হবে। যাই হোক, এই ঘরটা ফাঁকা থাকবে। এটা হচ্ছে আমাদের লিচু হবে আর কি। আহ এই ঘর ফাঁকা থাকবে, আর এই ঘরে আমাদের নারকেল আর কি, নারকেল থাকবে। আবার এই ঘরও ফাঁকা থাকবে। এখন আমাদের এই যে এইখানে, যে এইখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা থাকবে, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এইভাবে তোমরা 1 2 3ও দিতে পারো, এটা 6। স্যার, এখানে কি ছবি আঁকতে হবে? হ্যাঁ, ছবি আঁকতে হবে। বাজারে হচ্ছে গ্রাফ পেপার কিনতে পাওয়া যায়। তো অনেক সময় ওইটা ব্যবহার না করলেও তোমাদের হচ্ছে এমনি তোমরা পেন্সিল দিয়ে খাতায়ও এরকম স্কেল দিয়ে দাগ টানতে পারো, তো সেখানেও তোমরা করতে পারো, ঠিক আছে? এখন হয়তো ছোট ক্লাসে 5 পর্যন্ত গ্রাফ পেপার কিনে শেখায় না, খাতায় পেন্সিল স্কেল দিয়ে দাগ এভাবে খোপ টেনে শেখায় আর কি। তো সেভাবে শিখতে পারো তোমরা। তো এইগুলো বাড়ির কাজ থাকবে তোমাদের, এই যে এইটা আর কি। আচ্ছা দেখো, কোন, এখানে বলছে যে কোন ফল কতজন শিক্ষার্থী পছন্দ করে, এই সংখ্যার উপর ভিত্তি করে ক খ রেখার উপর প্রতিটি ফলের স্তম্ভলেখ আঁকি। আনুভূমিক রেখার নিচে ফলের নাম এবং উল্লম্ব রেখার পাশে শিক্ষার্থীর সংখ্যা লিখি। চলো স্তম্ভলেখটির নাম দেই শিক্ষার্থীর প্রিয় ফল। আচ্ছা, এগুলো আমরা নাম দেব। তো এটা নামটা আসলে মুছে যাবে, এটা ছোট হয়ে গেছে আমাদের ঘরটা অনেক। আমি চেষ্টা করছি এটা মানে এক পেজে রাখার জন্য। আচ্ছা, এখন তো তোমরা দেখতে পারছো তাই না? তো উপরে থাকবে হচ্ছে শিক্ষার্থীর প্রিয় ফল। হ্যাঁ বলো। বাড়ির কাজগুলো। বাড়ি কাজে যে এই পৃষ্ঠাটা থাকবে, এটা তোমরা খাতায় ঘরগুলো টেনে নিজেরা এগুলো করবে। আহ, শিক্ষা, হ্যাঁ বলো। ফলগুলো ছবি আঁকতে হবে? না না, ছবি আঁকতে হবে না, এটা পেন্সিল দিয়ে ঘরগুলো ভরাট করতে হবে।
স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। ভরাটকে এই ফল কয়টি আছে সে কয়টি ভরাট করতে হবে? হ্যাঁ, একটা তো ওই যে দেখানোই আছে। আচ্ছা আমি বুঝাচ্ছি। আচ্ছা এই মানে বিষয়টা হচ্ছে এই লেখাটা তোমরা হচ্ছে এইভাবে না, মানে এইভাবে লম্বা লম্বি করে লিখবে, ঠিক আছে? এখানে আমি লিখতে পারছি না, তো তোমরা এই ঘরের ভিতর এইভাবে ঠিকভাবে লিখবে আর কি। আচ্ছা দেখো আমাদের হচ্ছে ছিল কি, আমরা আরো হচ্ছে আহ, এইটা হাইলাইটার, তাই না? হাইলাইটার নিতে পারি। আচ্ছা যাই। উম, আচ্ছা দেখো আমাদের কি ছিল, মানে কলা পছন্দ করতো 8 জন, তাই না? আচ্ছা আমি আর একটু কাজ করি, সেটা হচ্ছে এইটা 1 2, এটা আরো একটু চিকন করে দিই। আহ, কলা পছন্দ করতো 1 2 3 4 5 6 7 8 9 11। আচ্ছা যাই হোক, এখন দেখো আহ, তো আচ্ছা এখন দেখো এই যে কলা পছন্দ করতো কতজন, 8 জন, তাই না? তাহলে এই যে 8 পর্যন্ত, এই পর্যন্ত আমরা কি ভরাট করে দেবো, এটা তোমরা পেন্সিল দিয়ে ভরাট করবে, ঠিক আছে? এরপরে আম পছন্দ করতো 11 জন। কি তাহলে খাবো? এই যে 11 হচ্ছে 10-এর উপরে 11 আর কি। তাহলে এই ঘরটা ভরাট করে দিবে। এগুলো সব পেন্সিল দিয়ে করবে। এই যে এরপরে কাঁঠাল ছিল কয়জন পছন্দ করতো, 7। এই যে 5 6 7। এটা অন্য দে। কেউ দাগ দিও না দয়া করে। কাঁঠালের পর লিচু ছিল, লিচু হচ্ছে 10 জন, এই যে 10 এখানে। 10 জন আর কি, যাই হোক। তারপরে নারকেল ছিল 4 জন, তাহলে 4 এই যে এখানে। আচ্ছা, তো এই যে এইভাবে হচ্ছে স্তম্ভ লেখা। তো তোমাদের কাজ হচ্ছে স্তম্ভ লেখটা পুরোপুরি আঁকা। আহ তারপরে এই যে উপরে শিক্ষার্থীদের প্রিয় ফল, নিচে ফলের নাম, তারপরে এখানে আছে শিক্ষার্থীর সংখ্যা। এইভাবে হচ্ছে নিচে এক ঘর ফাঁকা রেখে এই যে দুইটা দাগ দেয়া ক খ আর ক গ, তারপরে এই যে এক ঘর ফাঁকা রেখে কলা আম কাঁঠাল লিচু নারকেল লেখা। আর এগুলো পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সুন্দর করে খোপ খোপ এঁকে এই মানে পেন্সিল দিয়ে এই কালো করে এটা পূরণ করা আর কি। আচ্ছা এগুলো কি বুঝতে পেরেছো বাড়ির কাজ, এবং এটা কি করতে পারবা তোমরা? জি স্যার।